এই যে ১২টা রোজার মধ্যে একদিন আমি ইফতারি খাইতে পারি না, হয়তো পান্তা কটা ভাত আর নাইলে শুকনা কটা মুড়ি। নিচে তো যেমন তেমন করে আর খাই নাই, কিন্তু আমার বাচ্চা মেয়েটা যখন ইফতারির সময় হয় না, তখন ওর মুখের দিকে আমি তাকাইতে পারি না। 5 আগস্টে ও শেষ বিদায় নিয়ে যায় আমার কাছ থেকে। ও বইলাই যায় যে মা আমি শহীদ হইতে যাইতেছি, আমি ইনশাল্লাহ শহীদ হয়ে ফিরবো। তো আল্লাহ তাআলা না ওর কথাটা খুব শিগগিরই লেখা ফেলাইছিল, কারণ ও নিষ্পাপ ছিল। আমি কিন্তু একজন অসুস্থ, আমার ডান পাশের বুকে টিউমার আছে, আমার কিডনিতে একবার আমার ইউসুফ থাকা সত্ত্বে পানি আসছিল, এখন আবার সেই সমস্যাটা আবারও দেখা দিয়েছে। আমি ভীষণই অসুস্থ। ইউসুফের বাবা, ইউসুফ শহীদ হওয়ার পরে উনি 2বার স্ট্রোক করছে, উনি পাও রিক্সা চালক, হয়তো 200-300 টাকা তার অর্থ, সেটা দিয়ে আমার সংসারটা কোনো রকম চলে। আমার শেষ সম্বল জমানো কিছু অর্থ ছিল, সেটা আমি শেষ করে দিয়েছি। দীর্ঘ এই 18 মাসে শুধু বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় যেয়ে আমি দৌড়াদৌড়ি করে সেটুকু শেষ করি। চ্যানেল অনের একজন সাংবাদিক সাইরুল কবির ভাইয়ের নাম্বারটা আমাকে দেয়, যে দেখেন আপনার কষ্টগুলো তো আমরা দেখছি, আমি ওনার কাছে সবই পাঠাইছিলাম। তো বলছে সাইরুল কবির ভাইয়ের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে হয়তো আপনার সন্তান ন্যায় বিচারও পাইবো এবং তার মর্যাদাটাও পাইবো, আপনার পাশে এসে দাঁড়াইবো, বিএনপির ফ্যামিলি থেকে এসে আপনার পাশে দাঁড়াইবো, সহযোগিতা করবো। তো পরে আমি সাইরুল কবির ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি, উনি আমার সাথে খুব সুন্দর কথাবার্তা বলে, ওনার কারণে আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি। উনি আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। আর সবচেয়ে বড় কথা হইলো এই যে সাংবাদিক ভাইরা আছে না, মানে অনেক সময় শুনতাম যে এরা ঠিক মতো কাজ করে না, কিন্তু আজকে এই সাংবাদিক ভাইদের কারণে, আমি এদেরকে ধন্যবাদ দেওয়া ছোট করবো না, আমি আজকে এদের কারণে এই পর্যন্ত আমি আসতে পারছি। এরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, কখনোই না। শহীদ ইউসুফের একটা ছোট বোন আছে, 12 বছর বয়স। গত বছর আমি অর্থের জন্য ভর্তি করতে পারি নাই, এই বছরে এখনো ভর্তি করতে পারি নাই। এই যে আজকে 12টা রোজা, কোনোদিন ভাত হয়, কোনোদিন হয় না। এই যে 12টা রোজার মধ্যে একদিন আমি ইফতারি খাইতে পারি না, এখন পর্যন্ত না, হয়তো পান্তা কটা ভাত আর নাইলে শুকনা কটা মুড়ি, এর থেকে বেশি কিছু আমার জোটে না। নিচে তো যেমন তেমন করে 2 বয়স্ক বুড়া বুড়ি খায় নাই, কিন্তু আমার বাচ্চা মেয়েটা যখন ইফতারির সময় হয় না, তখন ওর মুখের দিকে আমি তাকাইতে পারি না। তো এখন বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, জুলাই যোদ্ধা শহীদ ইউসুফকে যেন তাকে শহীদি মর্যাদাটা শেষ হয় সম্মান মতো দেয়। আমি অসুস্থ মা, আমি তাহলে মরেও শান্তি পাবো যে আমি দীর্ঘ 18 মাস যুদ্ধ করছি। আমি তো একটা সন্তান হারা মা, আমার কলিজাতে না এমনি ঘা, থক থাকা গা। তারপরে আমি 18 মাস আমার পাশে কেউ ছিল না। তা আমি এখন এটাই বলবো, ইউসুফের ছোট বোনের দায়িত্ব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন মোহনা আক্তার ইকরার দায়িত্ব নেয়। আমার কোনো বসত বাড়ি নাই, আমার কিছু নাই, আমি যেন শেষ বয়সটা আমি সম্মানের সাথে চলতে পারি, সে যেন আমাকে সেই ব্যবস্থাটুকু করে দেয়, এবং কি আমার চিকিৎসার দায়িত্ব যেন সে নেয়। কারণ আমার মেয়েটার না, তার একটা মাত্র ভাই ছিল, আমার একটা মাত্র সন্তান ছিল, আমাকে কামাই করে না খাওয়াইতো, অন্তত আমাকে মাটি তো দিত। এখন মাটি তো ওর কাছ থেকে আমি পাইতাম, সেটা থেকেও তো আমি বঞ্চিত হয়েছি।